আমি যদি মুখ খুলি বাংলাদেশ টপ 1 শেষ। আর এই বাংলাদেশ টপ 1 স্কোরের জন্য আমি কি করছি সেই কথা যদি আমি বলি, বাংলাদেশ টপ 1 সব ফ্যান ফলোয়ার আমার হয়ে যাবে। এ জিল্লু মির্জাফরে ধর মাল দে মাল। আর এখন যদি আমি মুখ খুলি আমি কোনো কিছু বলি, আমি হয়ে যাব সবচাইতে খারাপ, আমি হয়ে যাব অভিনেতা। উবাইদুল ভাই কত সুন্দর অভিনয় করে, উবাইদুল ভাই অভিনয় সেরা রে। ভাই আপনি যে ক্ষতি করবেন না এটা আমিও জানি, কালকে আপনি রাগের মাথায় বলছেন এটাও আমি জানি। আমি কাব্যর অলরেডি ধরে ফেলছি। আমি একমাত্র এই স্কোয়াডের জন্য সবকিছু করছি, থাকছি এবং কি ছিলাম। তুমি এই স্কোয়াডে ছিলে এন্ড এই স্কোয়াডের জন্য অনেক কিছু করছো, বাট এখন একবারে পুটকি মেরে ছাড়তেছো। মানে এতটাই যদি ভালোবাসতা তাহলে সামান্য একটা টুর্নামেন্ট খেলার বিষয় নিয়ে ভিডিওর মধ্যে এসে স্কোয়াডের পোলাপানের নামে বদনাম করতা না। এতে করে তোমার ভালোবাসার স্কোয়াডের বদনাম হবে, শুনাম না। কি গাইস, এম আই রাইট অর এম আই রাইট? কথা সত্য। যাই হোক, ওবাইদুল ভাই গতকালকে লাইভে এসে বাংলাদেশ টপ 1 এর সব গোপন তথ্য ফাঁস করছে এন্ড বাংলাদেশ টপ 1 এর ভুল প্রমাণ করছে। এটা আমি বলিনি, এটা ওবাইদুল ভাই বলছে। তারপরে বাকিটা তোমরা বুঝে নিও এই ভিডিও দেখে। আমার ভাই ব্রাদার এতটা ছোট না, ফিটারও খায় না যে তাদেরকে একদম খাওয়াই দিতে হবে। সবকিছু প্রমাণ সুন্দরভাবে তুলে ধরছে। এখানে কিন্তু কিল টিল আমরা দেখতে পারলাম, আমি যে কিল করতে পারতাম মানে আমি খেলতাম, এটাই আমি প্রমাণ করছি। আমার কথা শুনে অবাকও লাগতে পারে যে মানুষটা নিজে ছিল কোনো গেম প্লে, যে মানুষটা নিজে কখনো গেম খেলতো না। कैसा लगा मेरा मजाक? ওবাইদুল ভাই ভিডিওতে এটা প্রমাণ করছে যে উনি ভালো প্লেয়ার ছিল, খারাপ না, তার খেলার যোগ্যতা ছিল। বাট রাত ভাই বলতেছিল তার কোনো গেম প্লে ছিল না। এখন আমার কথা হচ্ছে যে মানুষটা নিজের কোনো গেম প্লে ছিল না। ভাই আর যাই হোক, এটা আমি মানতে পারবো না। দেখো ভিডি টপ 1 এর মতো স্কোয়াডে যে খেলবে সে অবশ্যই যথেষ্ট ভালো প্লেয়ার হবে। মুখ বা পুটকি দেখায় তো বাংলাদেশ টপ 1 এর স্কোয়াডে তো সুনাম কামায় নাই, অবশ্যই ভালো গেম প্লে করে সুনাম কামাইছে। আর সেই ভালো স্কোয়াডে ওবাইদুল ভাই ছিল এন্ড অফকোর্স তার গেম প্লে ভালো ছিল। মুখ দেখে তো কেউ তারা এত বড় স্কোয়াডে নিবে না। আশা করি সহজ কথাটা বোঝার ক্ষমতা আছে তোমাদের। চলো তো এই স্ক্রিনশট আর ভয়েস কাজে আসতে পারে, এই কারণে আমি এক জায়গা ফরওয়ার্ড করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে তোমাদেরকে শোনাবো। ভাই আপনি যে ক্ষতি করবেন না এটা আমিও জানি, কালকে আপনি রাগের মাথায় বলছেন এটাও আমি জানি। আপনার আমার যথেষ্ট চেনা আছে, আপনি কেমন লোক, আপনার সাথে আমার চলা আছে, আপনিও যথেষ্ট ভালো করে জানেন আমি কেমন লোক। আর আপনি যে কারো ক্ষতি কোনো খুদাই চুলকায় কারো ক্ষতি করতে পারবেন না এটাও আমি জানি। আপনারা কেউ খোসা মারলে আপনি আরো সইরা যান, কিন্তু বরঞ্চ ক্ষতি কোনোদিন করেন নাই, ওটা করবেন না, এটা আমি ভালো করে জানি। ক্ষতি অভিনয়ের জন্য কে সেরা ভাই? আমি না বুঝতেছি না, রাত ভাই ওবাইদুল ভাইরে এত ভালো করে চিনে, ভেজাল করবে না, খোঁচা দিবে না, মানে সে নিজেই বলছে এগুলা। পরে ভেজাল গুরুতর হওয়ার পরে নিজের ভয়েস মেসেজ গুলো ডিলিট করে দিছে। আর ভিডিওতে এসে ওবাইদুল ভাইয়ের আগের রাগ করে দেওয়া ভয়েস গুলো শেয়ার করে তারা ছোট করছে। আর ওবাইদুল ভাই এগুলো রাগ করে বলছে এটা বাংলাদেশ টপ 1 বুঝছে এন্ড স্বীকারও করছে। ক্ষতি করবেন না এটা আমিও জানি, কালকে আপনি রাগের মাথায় বলছেন এটাও আমি জানি। তারপরে বাংলাদেশ টপ 1 ভিডিওতে এসে নিজের দেওয়া ভয়েস মেসেজ গুলোর বিপরীতে কিভাবে কথা বলছে এটা আমি বুঝতেছি না। মানে যেখানে বাংলাদেশ টপ 1 বুঝছে ওবাইদুল ভাই রাগ করে কথাগুলো বলছে, সেখানে আবার উনি অডিয়েন্সের সামনে কিভাবে অবুঝের মতো রিয়েক্ট করলো, কেন নিজের কথাগুলোর এতই পরিবর্তন? মানে সোজা কথায় বাংলাদেশ টপ 1 তার ভিডিওতে একজন পোল্টিবাজের মতো কথাগুলো বলছে। আই হোপ তোমরা এই ভয়েস গুলো শোনার পর ক্লিয়ার হইছো। যাই হোক গাইস, আমি এই ভিডিওতে জাস্ট তোমাদের মাঝে একটু বিষয় এক্সপোজ করলাম এন্ড আমি একটা একটা করে সবগুলো টপিক তোমাদের মাঝে এক্সপোজ করব, বাট এই ভিডিওতে আর পারতেছি না, কারণ আমার হাতে সময় খুবই কম, পার্সোনাল লাইফ নিয়ে অনেক বিজি সময় যাইতেছে, সেইগুলো না বলি। যাই হোক, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে ফাঁস করব যে বাংলাদেশ টপ 1 গোপনে কিভাবে কাব্য ভাইয়ের সাথে দুর্নীতি করে কন্টেন্ট লিজেন্ড হয়েছিল। রোড টু গ্লোরি নামে সেই টুর্নামেন্টে কিন্তু কন্টেন্ট লেজেন্ড বানানোর জন্য রাত নিজেই মুখ থেকেই বলছে যে তার জন্য আমি অনেক কিছু করছি। কি করছি বলবো, বললে আর কি হবে ভাই, প্রমাণই দিয়ে দিই। এটাও তো হুমকি, তাই না? তোমাকে কন্টেন্ট লেজেন্ড হতেই হবে, যেখানে কিনা কন্টেন্ট লিজেন্ড হওয়ার কথা ছিল কাব্য ভাইয়ের। তো গাইস জাস্ট একটু ওয়েট করো, নেক্সট ধামাকা নিয়ে আসতেছি। ভাই যার ফ্যান ফলোয়ার বেশি তার পা চাটবো এমন চেষ্টা আমি না। তোকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলবোই, কারণ আমি রোস্ট করি, কারো পা চাটি না। এখানে ওবাইদুল ভাই, রাত ভাই, যেই হোক না কেন, এমনকি ত্রিপোলার বা কাব্য ভাই থাকুক, ভাই দোষ থাকলে আমি তার রোস্ট করবোই। যাই হোক, আজকে আর বেশি কিছু বলতেছি না, তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো গাইস ভেরি সুন আবার ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ধামাকা নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।